সুস্পষ্ট ভুল পথে হাঁটছেন মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। কথা দিয়ে কথা রাখলেন না, শেষ পর্যন্ত প্রফেসর ইউনূস কাজটা করলেন কি দেখেন। তিনি বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ, প্রধান উপদেষ্টা। আচ্ছা, লন্ডনে বলেছেন যে যদি আমরা প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে পারি, প্রয়োজনীয় সংস্কার হয়, বিচার হয়, তাহলে ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন হতে পারে। কিন্তু আমরা কি দেখলাম, লন্ডনে সেই 13 জুনের বৈঠকের পর নতুন কোনো প্রস্তুতি, নতুন কোনো উন্নতি, নতুন কোনো ডেভেলপমেন্ট, নতুন কোনো সংস্কার, নতুন কোনো বিচার কিছুই হয়নি। আর এখন বলছেন যে প্রস্তুত। 13 তারিখ বলেছিলেন যে প্রস্তুতি সম্পন্ন করতে পারলে, কন্ডিশনাল, আর এখন বলছেন আমরা প্রস্তুত। অথচ 13 তারিখের পর থেকে এখন নতুনভাবে কিছুই ঘটেনি। এর অর্থ হচ্ছে কোনো প্রস্তুতি, সংস্কার, বিচার ছাড়াই, জনগণের আশা আকাঙ্ক্ষা, বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ছাড়াই নির্বাচনের জন্য প্রস্তুত, এই কথা বিদেশে যে বলছেন প্রফেসর ইউনূস। এর মানে তিনি কথা দিয়ে কথা রাখেননি। এবং আসলে আমি যেটা বলেছি যে প্রফেসর ইউনূস আর প্রফেসর ইউনূস নেই, তিনি এখন 111 হয়ে গেছেন। যেমন ফখরুদ্দিন সরকার ছিল পুতুল, সরকার ছিল আসলে মইনুল আহমেদ, ওইরকম ইউনূসের হাতে এখন আর ক্ষমতা নেই, তিনি এখন পুতুল। জুলাই ঘোষণাপত্রে আমরা দেখেছি তিনি জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন, ওটা আসলে তার মনের কথা না, তিনি পাঠ করেছেন এবং পাঠ করার মধ্যে একটা কৃত্রিমতা ছিল। এর মানে ইউনূসের ঘাড়ে বন্দুক রেখে কেউ জুলাই ঘোষণাপত্র চাপিয়ে দিয়েছে, সেটা তাকে পড়তে হয়েছে। এবং ইউনূসের যে সংস্কার ভীষণ, রাষ্ট্রকে তিনি যে জায়গায় যেভাবে দেখতে চেয়েছিলেন, তিনি রিসেট বাটনের কথা বলেছিলেন, সংস্কারের কথা যত জোরালোভাবে বলেছিলেন, ছাত্র তরুণদের কথা যেভাবে বলতেন প্রথমে। এবং আপনাদের নিঃসন্দেহে মনে আছে প্রফেসর ইউনূস ভাষণে বিপ্লব বলতেন, আমাদের জুলাই বিপ্লব, এখন আর বিপ্লব বলেন না। আর এর মানে কি, ইউনূস আর ইউনূস নাই, ইউনূস 111 হয়ে গেছে। আপনি ইউনূস দায়িত্ব নেওয়ার পর টানা 5-6 মাস 8 মাসের ভাষণ শুনেন, জুলাই বিপ্লব এই শব্দটা উচ্চারণ করতে, এরপরে বিপ্লব শব্দটা ভুলে উচ্চারণ করে না। ওই বিএনপি যখন দ্বিতীয় স্বাধীনতা বলতে অস্বীকৃতি, যদি তারেক রহমান নিজে দ্বিতীয় স্বাধীনতা বলেছে, তারপরে যখন দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নাই, মানে জুলাইকে খাটো করার মিশন যখন বিএনপি নিয়েছে, তখনই ইউনূস বিপ্লব বলা বাদ দিয়ে দিয়েছে। মানে ইউনূস আর ইউনূস নাই। এই জন্য ইউনূস একবার রাগ হয়ে পদত্যাগ করতে চেয়েছিলেন, পরে অনেকে ঠেকিয়ে রেখেছে। কিন্তু এখন বারবার তার বলতে পারে না যে আমি যাই, আমি যাই, তাহলে তার ব্যক্তিত্ব থাকে না। কিন্তু আসলে যে অবস্থা, তাতে ইউনূসের চলে যাওয়া উচিত। তার স্বাতন্ত্র্যবোধ এখন আর আদৌ নেই। ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ, তার নিজের কথার সাথেই তো নিজের মিল নেই। কি প্রস্তুতি? আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থাটা কি? আদৌ কোনো নির্বাচনের জন্য কি দেশ প্রস্তুত? অথবা 13 জুনের পর নতুন কি ডেভেলপমেন্ট হয়েছে? কিচ্ছু না। আপনারা দেখছেন যে দেশের বিভিন্ন জায়গায় কি ঘটে। জামাত নেতাকে পিটায়, বলে যে তুই যুব দল কর, নইলে তোর খবর আছে। যেখানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বলে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে কেউ বাড়ি ফিরতে পারবে না, মানে তাকে হত্যা করবে দাঁড়িপাল্লায় ভোট দিলে। যেখানে বিপ্লবের পক্ষের শক্তি নাহিদ ইসলামকে বিএনপি নেতা বলে যে 500-700 মানুষ হত্যা করেছে। তাহলে আপনি চিন্তা করেন, আপনি কিসের নির্বাচন করবেন? যেখানে সাংবাদিককে গুলি করে হত্যা করে, পাথর দিয়ে হত্যা করে, থেতলে দেয় ইট দিয়ে, যেখানে সামান্য চুরি ডাকাতি থামানো যায় না, বিএনপি নেতাদের লাগামহীন চাঁদাবাজি থামানো যায় না, সেখানে বাংলাদেশ নির্বাচনের জন্য প্রস্তুত কিভাবে? সেই গণহত্যাকারী পুলিশ এখনো বহাল তাবিয়ত, সে আগের পোশাক, আগের লোগো, আগের নাম, সে আগের অফিসার। আচ্ছা, আপনি কি দেখাতে পারবেন 5 আগস্টের পরে নতুন একজন অফিসার জয়েন করেছে? না। নতুন এসআইর একটা ব্যাচ নিয়োগ দিয়েছে, বিসিএস এর একটা ব্যাচ নিয়োগ হয়েছে, ঠিক আছে, কিন্তু তারা কেউ এখন পর্যন্ত মাঠে নামেনি। তারা ট্রেনিং এ আছে এবং তাদের মাঠে আসতে অনেক সময় লাগবে, 2 বছর প্রায়। তারা সারদায় থাকবে, বিভিন্ন ট্রেনিং করবে, একবারে এক্সিকিউট করতে, মাঠে নামতে তাদের 2 বছর লাগবে। এর মানে সব পুরনো বন্দোবস্ত, কোনো কিছুর সংস্কার হয়নি, একটা বিষয় সংস্কার হয়নি। আর আপনি বলছেন যে বাংলাদেশ প্রস্তুত। ইউনূস কথা দিয়ে আসলে
কথা রাখেনি, ইউনূস ম্যানেজড। ফেব্রুয়ারি মাঝামাঝি সময়ে, আর তারিখটা কেন বলেন না ভাই? তারিখ তো ঠিক, বিএনপি যেটা ঠিক করে দিয়েছে ওইটাই তো, 12 তারিখ, ফেব্রুয়ারি 12 তারিখ বৃহস্পতিবার। এটা বলতে কি লজ্জা পায়? বিএনপি যা ঠিক করে দিয়েছে আপনারা ওটাই মেনে নিয়েছেন। নির্বাচনের তারিখ কখন এগুলো কিচ্ছু আপনারা ঠিক করেন, ওটা বিএনপি ঠিক করে দিয়েছে। 12 ফেব্রুয়ারি নির্বাচন, একটু লজ্জা পায় বলতে মনে হয় স্যার। ফেব্রুয়ারির মাঝামাঝি সময় জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক শেষে যৌথ ব্রিফিং এ কথা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, 2026 সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে। হাওয়ার উপর বাংলাদেশ রেডি হয়ে গেছে। একটা দৃশ্যমান সংস্কার, দৃশ্যমান অগ্রগতি দেখান যে আগে এটা খারাপ ছিল, এখন এটা ভালো হয়েছে। আগে সরকার এইটা পারতো না, এখন এটা পারে। আগে এই সমস্যাটা ছিল, এখন এই সমস্যাটা নাই। দেখাতে পারবেন? কিচ্ছু পারবেন না। বাস্তবতা কি, আগে যত সমস্যা ছিল সব আগের মতো আছে। তাহলে প্রস্তুতটা কিভাবে? কারচুপির নির্বাচনের জন্য প্রস্তুত? কোন কোয়ালিটি নির্বাচনের জন্য দেশ প্রস্তুত? এমন কোনো ঘটনা ঘটেনি দেশে, কোনো সংস্কার উদ্যোগ গৃহীত হয়নি, বাস্তবায়ন হয়নি যে আসলে আমরা প্রস্তুত। আমরা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি, দুর্বৃত্তায়ন, পেশি শক্তি, মারামারি, প্রতিপক্ষকে আঘাত করা, কোনো কিছু পরিবর্তন হয়নি। এ সময় বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগের আহ্বান জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এখানে অপার সম্ভাবনা রয়েছে। ওই বিনিয়োগ বা এগুলোর একটা বড় চিন্তা ভাবনা ছিল, বা এগুলো নিয়ে অনেক কাজ করেন, তাও বিএনপি থামিয়ে দিয়েছে ইউনূসকে, যে আপনি সব ম্যানেজ করে রাখেন, পরে যখন আমরা কথিত নির্বাচিত সরকার আসবো, আমরা ওই বিনিয়োগগুলো টান দিয়ে আনবো। অনির্বাচিত সরকার বা ইউনূস সরকারের আমলে কোনো বিনিয়োগ আসুক বা মানুষের আস্থা আসুক যে না এই সরকারই পারে, এটা যাতে না হয় এই বন্দোবস্ত করছে বিএনপি। নানান উন্নয়ন কাজ, বিএনপি মেকানিজম আছে তো, সবকিছু ঠিকঠাক করে যে না এই সরকারকে কোনো উন্নয়নও করতে দিবে না, আপনাদের কাজ শুধু নির্বাচন করা। এর মানে ইউনূস সরকার ইউনূস না, এটা তো 111, উন্নয়নও করতে দিবে না। করলেই তো মনে হবে যে এটা কোনো বিশেষ সরকার, তাহলে বিএনপির চাইতে ইউনূসকে ভালো মনে করবে। না, কিচ্ছু করা দরকার না, আপনি শুধু নির্বাচন নিয়ে। এই প্রেক্ষিতেই ইউনূস বলেছে যে আমরা দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করেছি, এই অধ্যায় শুধু নির্বাচনের, প্রথম অধ্যায় আমরা শেষ করেছি। এর মানে প্রথম অধ্যায়ে কোনো সংস্কার টংস্কার কিচ্ছু হয়নি। এখন উন্নয়ন, বিনিয়োগ আনা, এগুলো কিচ্ছু না। ওই যে বিনিয়োগের যে কথাবার্তা, ওটা ওই বিএনপিকে এনে দেওয়ার কথা। আবার বিএনপি বলেছে আমরা তো স্যারকে কাজে লাগাবো আমরা ভোটে জিততে পারলে। এই হচ্ছে দেশের অবস্থা। তো দর্শক, কিছু সমঝোতা স্মারক, সমঝোতা স্মারক ওটা কোনো চুক্তি না, ওটা চুক্তির একটা ধাপ। এই সমঝোতা স্মারক করছে বিএনপি, এসে ওটা অ্যাডভান্স করবে। এর মানে আসলে বিএনপি ইউনূস মিলেমিশে একাকার, নিরপেক্ষতা নেই এই সরকারের। বিএনপিকে ক্ষমতা এনে দেয় সব বন্দোবস্ত হয়েছে কারচুপি নির্বাচনের মধ্য দিয়ে।